নাম রাখবেন আসিয়া, নাম রাখবেন খাদিজা, ঠিক না? নামের সাথে কাজের মিল থাকতে হবে। নামের সাথে যদি কাজের মিল না থাকে তাহলে বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে পারবে। দুনিয়ার মুসলমান, আমার নবীর হাই বডি ফিটনেস এত সুন্দর ছিলেন, আমার নবীর স্কিন কালার এত সুন্দর ছিলেন যে পৃথিবীর যত সমস্ত যা কিছু আছে কিছুর সাথে মিলতেন না। আমার নবীকে যদি চাঁদের মতো তুলনা দাও, আমার নবীকে যদি তুমি আকাশের মতো তুলনা দাও, আমার নবী তো চাঁদের থেকেও বেশি সুন্দর। দুনিয়ার মুসলমান, আমার নবীর যে হাই বডি ফিটনেস এত সুন্দর ছিলেন পৃথিবীর কোনো মুসলমানের সাথে মিলতেন না। মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আপনি চাইনার মুসলিম বলেন, যার সাথে বলবেন কোনো সাথেই পারতেন না। আমার নবী এত সুন্দর ছিলেন, ঠিক না? দুনিয়ার মুসলমান, আমার নবীর শূন্য সমস্ত যদি চলতে পারে তাহলে আপনার জীবনে শান্তি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাকা ফাইন্না মা'আল উসরি ইসরা। দুনিয়ার মুসলমান, কষ্টের উপর শান্তি আছে না নাই? আপনি যখন এসএসসি পরীক্ষা দিবেন, যখন রাত্রিবেলা দিনবেলা যখন পড়বেন, খাবার টাবার অফ করে যখন রাত্রিবেলা সারাক্ষণ পড়বেন, আপনি যখন পরীক্ষা শেষে যখন জিপিএ 5 পাবেন, যখন আপনার রেজাল্ট ভালো হবে, তখন আপনার ভিতরে শান্তি আছে না নাই? আছে। আপনি যখন মাস গেলে যখন পরিশ্রম করবেন, 10 তারিখে যখন আপনি বেতন পাবেন, তখন দেখবেন আপনার যখন বেতনটা আপনার হাতে আসবে, আপনার ভিতরে শান্তি আছে না নাই? দুনিয়ার মুসলমান, এটা নিয়ম। কষ্টের পর সুখ আছে না নাই? চেষ্টা করলে সব কিছু পারা যায়। সুদের ব্যবসা কি হালাল না হারাম? সুদের ব্যবসা হারাম, হালাল না? তাহলে হারাম কেন খান? হারাম খাবে? হারাম কেন খান? দেখবেন লাখে কত খায়, অনেকে আছে 10,000 খায়, আছে না নাই? আবার মনে মনে বলেন না, হুজুর আপনি জানলেন কেমনে? হুজুর আপনি জানলেন কেমনে? আমরা তো দেখি নাকি, ডানে বামে তো তাকাই নাকি? আমরা অন্ধ? আমরা অন্ধ? আমরা তো অন্ধ। এর জন্য বলি, সুদের ব্যবসা ছেড়ে দেয়। আপনি সুদের কামাই যতটা কষ্ট, আপনি যে রিক্সা চালাবেন, যখন মাস গেলে 10,000 টাকা 12,000 টাকা ইনকাম, তখন দেখবেন তার ভেতরে শান্তি আর শান্তি। শান্তি ভরে দেয় তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। তাহলে সব কিছুতেই বিবেচনা করতে হবে, ডানে বামে যা দেখবেন সব কিছুতে দেখতে হবে। সুদের ব্যবসা করা যাবে না। কষ্ট করবেন, কষ্টের ভেতরে শান্তি আছে না নাই? কষ্টের ভিতরে যদি শান্তি না থাকে তাহলে আমি জুবাইরকে বলবেন, জাস্ট একেবারে ডকুমেন্টস দিয়ে দেবো, ডিটেলস দিয়ে দেবো, ডক্টরের মতো প্রেসক্রিপশন দিয়ে দেবো যে শান্তি আছে না নাই। দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না, আমার বান্দা বেশি শান্তি চেও না, বেশি শান্তি চেও না, কষ্টের ভিতরে থাকো, কারণ আমি আল্লাহ কষ্ট এবং কান্নার ভিতরে জান্নাত লুকিয়ে রেখেছি, শান্তির ভিতরে না। শান্তির ভিতরে দেখবেন জাহান্নাম আর জাহান্নাম। এমন সুদ খায় দেখবেন পেট এমন মোটা হয়েছে, এরকম হয়ে গেছে। আবার অনেকে খাবারের জন্য হয়ে যায়, মানে সেটা বলতেছি না, সুদ খেতে খেতে, সুদ কিন্তু খাওয়া হারাম, সেটা জানেন, তাহলে সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে না। সুদ খাবেন না, ঠিক আছে? এই সুদ খাবেন না কে কে? হাত তুলে। সুদ খাবেন না। আমার বিশ্বনবীকে ভালোবাসেন কে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনেন? তার যেমন রাখছিলেন, তার যে যত কিছুতে যা ছিলেন সব কিছুতে মেজাজ একটু গরম ছিলেন, ঠিক কিনা? তাহলে সব কিছুতে যদি আপনি বিবেচনা করেন ওটা করা যাবে না, সেটা করতেই হবে, সেটা মানা যাবে না। আল্লাহকে বেশি বেশি ভালোবাসতে হবে, জিকির করতে হবে, জিকির করতে হবে দিল থেকে, মন থেকে, ঠিক না? মন থেকে যদি জিকির করেন, আপনার ভিতরে যত কিছু হিংসা, অহংকার, তাকাব্বুর, হাসাদ যা আছে সব কিছু দূর করে দিবেন তিনি কে? দাও খোদা দাও